পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের রাতের ঘুম উড়ে গেছে কার্যত। কেন না সাপের আতঙ্ক। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের যে আবাসন, সেই আবাসনে সাপের আতঙ্ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, ঠিক কি কারণে এই রকম সাপের বাড়াবাড়ি সেখানে? মানে ওখানে কি পর্যাপ্ত পরিমাণে যেরকম যে পরিচ্ছন্নতার জন্য যা সচেতনতা থাকে একটা হাসপাতাল চত্বরের মধ্যে, সেই জিনিসগুলোই কি নেই একেবারে? দেখো সান্নিক, একেবারে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যে ইউনিটটি রয়েছে পুরুলিয়া শহরে, এবং সেখানের ঠিক পেছনের ছবিটা যদি তুমি দেখো তাহলে তোমার মনে হবে একেবারেই জঙ্গল, এবং বেশ কিছু পুরনো কোয়ার্টার ছিল এবং বেশ কিছু পুরনো হাসপাতালের বিল্ডিং ছিল যেগুলো একেবারেই ভগ্নদশা অবস্থা। সেগুলোতে একেবারেই সাপের আতুর ঘর বলা যেতে পারে বা বাসস্থান বলা যেতে পারে। আর এই থেকেই সাপের আতঙ্ক ছড়িয়েছে। একেবারেই স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছে, স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, তাদের যে আবাসন রয়েছে সেই আবাসনে ঢুকে পড়ছে বিষধর সাপ, এবং তারা রীতিমতো আতঙ্কে রয়েছে। এবং স্বাস্থ্য দপ্তর এই বিষয়টি জানে, ইতিমধ্যেই তার ব্যবস্থা নিতে শুরু করেছে, বন দপ্তরের সাথে কথা বলেছে। মূলত সমস্যা যেটা তুমি যেটা বলছিলে সান্নিক, যে সাপের থাকার যে পরিবেশ, সেই পরিবেশ একেবারেই পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পেছনে রয়েছে। তোমার দেখলে মনে হবে যে যেটা একটা জঙ্গল, এবং বেশ কিছু পুরনো বাড়ি, ভাঙাচুরা বাড়ি, তার ভিতরে আবর্জনা স্তূপ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সাপ নির্বিকারে থাকছে ওখানে, এবার ওখান থেকে বেরিয়ে বিভিন্ন কোয়ার্টারে ঢুকে যাচ্ছে। এখন অবধি বিপদ হয়নি বা সাপের কামড়ে বা স্নেকস বাইটে কেউ আহত হয়নি, সেভাবে সমস্যা হয়নি। যদি যতক্ষণ না কামড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি দেখে কিন্তু কেউ আশ্বস্ত হতে পারছে না, যতক্ষণ না জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়। মানে ভয় থাকে। হ্যাঁ, ভয় থাকা হয়। কি সাপ দেখতে পান এখানে? বিষধর সাপ নাকি? হ্যাঁ, বিষধর সাপ, তিতির সাপ, এমনি সাদা হালকা ওগুলাকে খরিস সাপ বলা হয়। খুব সাবধানে থাকতে হয় নাকি? হ্যাঁ, খুব সাবধানে থাকতে হয়। প্রায় সাপ বেরোচ্ছে? হ্যাঁ, প্রায়ই বেরোয়। আপনারা কিভাবে এখানে কাজ করছেন? ভয় লাগে না? ভয় লাগে, ভয়ে মানে যেটুকু কাজ করে সেটুকু করে ভয় করতে। সাপের তো কোনো নির্দিষ্ট জায়গা নেই যে আমরা এখানেই থাকবো। আর এখন ঝোড় ঝাড় সাধারণ ভালো জায়গা, চারদিকেই সাপ বেরোচ্ছে। তো দুর্ভাগ্যবশত আমার কোয়ার্টারও বেরিয়েছে। তো আমরা ক্লিনিং পারপাসে বিভিন্ন মেজার নিয়েছি, দুবার পরিষ্কার করি, কিন্তু ওই ঝোড়ঝাড় হয়ে যায় এবং বিভিন্ন খোল খাদান থাকে। এইগুলোই তো সাপ থাকার মতো খুব পরিবেশ ভালো। তো সেই সমস্ত জায়গায় সাপ আছে, আমরা যতটা সম্ভব সবসময় ক্লিয়ার করে থাকার চেষ্টা করি। বিশেষ করে নার্সিং হস্টেল, গ্রুপ ডি কোয়ার্টার, আর বিশেষ করে আমাদের যে অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনার কোয়ার্টার, ওই একই জায়গাতেই। ওখানে একটু ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ে সাপের উপদ্রব প্রচুর, এবং মাঝে মাঝে সেগুলো ঘরেও ঢুকে যাচ্ছে, যদিও এখনও অন্য কিছু হয়নি। তো এটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, এগুলোকে একদম সমূলে উৎপাটিত করার জন্য যে ব্যবস্থা সেটুকু নিয়েছি, সেটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর এটাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও, যেহেতু সাপ, ফরেস্ট ডিপার্টমেন্টকেও খবর দিয়ে দিয়েছি